বুধবার দিন আসানসোলে সাংবাদিক সম্মেলন করলেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্যের বিজেপি চিফ স্পোকপারসন শ্রমিক ভট্টাচার্য। তিনি সাংবাদিক সম্মেলনে আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, মানুষ মনে করছেন কোনো প্রভাবশালী ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। তিনি এও বলেন, এই ঘটনা যেন ধনঞ্জয়ের পুনরাবৃত্তি না দেখতে পায়। ভবিষ্যতের স্বার্থে, ভারতের অখণ্ডতার স্বার্থে, ভারতের সার্বভৌমত্বের স্বার্থে, ভারতীয় বহুত্ববাদকে বাঁচিয়ে রাখার স্বার্থে, ভারতীয় সংস্কৃতির স্বার্থে রাজনীতির ঊর্ধ্বে উঠে আজ এই ঘটনার সবাই মিলে প্রতিবাদ করবে। সেই বিরোধী সিভিক ভলেন্টিয়ার হবে যদি তৃণমূলের কোন নেতা কোনো কুকর্ম করে থাকেন তার প্রমাণ রূপের চেষ্টা করবে, পুলিশের পাশাপাশি একটা সমান্তরাল ব্যবস্থা চালাবে। তো সেই জন্য একজন উপযুক্ত মানুষকে বেছে ওখানে পাঠানো হয়েছিল, তবে সে আবার নিজে থেকে ফাঁসি চাইছে। আমরা এই ঘটনায় যেন ধনঞ্জয়ের পুনরাবৃত্তি না দেখতে পাই, কারণ সঞ্জয়কে এখন ধনঞ্জয় বানানোর চেষ্টা করা হচ্ছে প্রকৃত অপরাধীদের আড়াল করবার জন্য। এই ঘটনা একমাত্র কোনো সিভিক ভলান্টিয়ার্সদের দিয়ে করানো সম্ভব হয়নি। এই ঘটনা পুলিশ জানে, কারণ পুলিশ প্রথম প্রেস রিলিজ জারি করে এটাকে আত্মহত্যা বলে চিহ্নিত করে দিয়েছে। এই ঘটনার সম্পূর্ণভাবে সেখানকার সর্বোচ্চ আধিকারিক যিনি তিনি জানেন এই ঘটনার সঙ্গে তিনি যুক্ত, তিনি তার দায় নিতে অস্বীকার করতে পারবেন না। এবং একাই ব্যক্তির পক্ষে এতগুলো মাল্টিপল ইনজুরি ঘটানো সম্ভব নয়। সুতরাং তার প্রাথমিকভাবে আমাদের অন্য সূত্রে তার যে অটোপসি রিপোর্ট আমাদের কাছে এসেছে সেটা কোনো একটা পুরুষের পক্ষে কাজ ঘটানো সম্ভব নয়। যিনি অংশগ্রহণ করবেন তার এই প্রতিবাদ তিনি করবার জন্য তার সৎসাহস আছে, তিনি করছেন। সুগেন্দু শেখর রায়ের এই বক্তব্যকে আমরা স্বাগত জানাচ্ছি। আর উদয়ন গুহ ছিলেন একদিন বামপন্থী, সিপিআইএম এর আমলে সমস্ত অমৃত রস তিনি ওখানে পান করে নিয়েছেন, চুষে যখন শেষ হয়ে গিয়ে বামফ্রন্ট ছিবড়ে হয়ে গেছে তখন এই দলে চলে এসছেন, এখানে হুমকি দিচ্ছেন। তার মানে স্বামীর অত্যাচার সম্পর্কে কি বলতে চাইছেন? উনি এটাই বলতে চাইছেন যে মহিলারা ওখানে যাবে প্রতিবাদ জানাতে, উনি ওদের আক্রমণ করবেন, মারবেন। সরাসরি মহিলাদের হুমকি দিচ্ছেন, আক্রমণ করছেন একজন মন্ত্রী। তার কি মন্ত্রী পদে থাকার কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে? মানুষ এটা মনে করছে যে তদন্তের এই বিলম্বিত প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রমাণ লোপ করা হয়েছে, এর মধ্যে দিয়ে কোনো প্রভাবশালী বা তৃণমূল কংগ্রেসের পরিবারের কাউকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে। হসপিটালের মধ্যে কোনো অসাধু চক্র যে কথা আবার সন্দীপ ঘোষও বলে গেছে, সেইটাকে জীবিত রাখবার জন্য আজকে ওখানে পুলিশ তৎপর ছিল। কার্যত রোগী কল্যাণ সমিতির নামে সমস্ত সরকারি হসপিটাল কলকাতায় এবং আপনাদের জেলা হসপিটালের বাইরে থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রশ্নটা এটা।